হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 8:20। আর আমার তোজমনি ঘুমোচ্ছ জানলায়। কী করতে গেলে পাপা এসো। তো ও এই উঠলো। আমার সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে, আর সিটি বাজছে মনে হয়, শুনতে পাচ্ছ তোমরা। তো ওদের ডালিয়ার খিচুড়ি বসিয়েছি তোজোর জন্য। ডালিয়া দিয়ে চা, মানে মুসুর ডাল দিয়ে গাজর ফাজর দিয়ে। আর এই যে আমার তোজমনি, এসো এখানে এসো বাবা। না বাবা, ওখানে তার আছে, পোকা আছে, চলে এসো। তোজো না পোকা দেখলে, মানে পোকার কথা শুনলে খুব ভয় পায়। এই যে আমার সন্তাই, হাই করে দাও মাম্মা, হাই। ও এই মাত্র ঘুম থেকে উঠলো, এখনো মুখ ফুক কিছু ওর ধোয়ানো হয়নি। আর এই তো আমার বাসি বিছানা তো পড়েই আছে। আমি তোজোকেই তুলতে এলাম, তো ভাবলাম ব্লগটাও স্টার্ট করি। আর আজকে না বাপি তারাপীঠে যাবে, তো একটু পরে বেরোবে আর কি, 9টার মধ্যে। তো চলো, আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর পুরোটা দেখবে, স্কিপ করবে না। তো চলো। যে আমার তোজো সোনার ডালিয়া, একটু জল আছে, মানে সিটি হয়ে গেছে অনেকগুলো, তো জল ছিল বলে আবার একটু জলটা শুকানোর জন্য আমি আবার একটু ফোটাতে দিলাম। এটা দিয়ে খাবে না? এটা দিয়ে খাবে? এটা 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 তাহলে কি বলো? এই বাবা, খাবে না, পড়ে যাবে সোনা। কি করবে বলো, কি করবে? তুমি খাবে না? ইয়াও ইয়াও আসেনি তো এখন, পুষি ক্যাট আসেনি। তো তোজমণিকে খাওয়াতে নিয়েছি এখন আমি ঘরেতেই, মায়েদের ঘরে। কারণ বাপি এই মাত্র বেরোবে, কারণ বাপিকে দেখলেই ও চেঁচাবে, কাঁদতে শুরু করে দেবে। ওই জন্য ওকে ঘরের মধ্যে নিয়ে আসা হয়েছে, ও যাতে দেখতে না পায় বাপি বেরোনো। এদিকে দেখো পাপা, এই তো জু ইয়াও, খাইয়ে দিয়ে ওপরে এলাম। আর ওপরে তো দেখতেই পেয়েছিলে, বিছানা বিছানা কিছু তোলা হয়নি, ঘর ফর কিছু মোছা হয়নি, ওপরের ঘরগুলো। তো এখন মুছবো। আর আমারও খাওয়া হয়ে গেছে, কারণ তোজো সবটা খিচুড়ি খাইনি ডালিয়ার, তো যেটা ছিল আমি খেয়ে নিয়েছি। আর তোজমণির পাপা গেল হচ্ছে বাপিকে দিতে নালিকুল থেকে আরও কয়েকজন যাবে, তো ও ওখানে দিতে গেল। তো চলো। আর আজকে না বৃহস্পতিবার, আর মায়ের তো বৃহস্পতিবার করে বলে মা ঠাকুর ঘরে চলে গেছে। আর আজকে রান্না আমাদের নিরামিষ বারে আর কি, সেরকম ঝামেলার কিছু করা হয় না, ওই সিম্পল কিছু করা হয়। তো রান্নাটা আমিই করব। তো আগে এগুলো ঘরফরগুলো মুছে নিই, তারপর তো চলো কাজগুলো করি আমি। তো সবার প্রথমে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর আমার বিছানায় দেখো 2-3টে কম্বল দেখতে পাবে, কারণ একটা তোজমণির পাপা গায়ে দেয়, একটা আমি গায়ে দিই, আর একটা তোজমণি। তো এই নিয়ে আমার বিছানাটা পুরোই অগোছালো হয়ে থাকে, বাসি বিছানা অগোছালোই থাকে, এটা সবারই। তো আমার ওই গরমকাল কি আর শীতকাল কি, গরমকালে ওই পাতলা কম্বল নিয়ে শুতে হয়, যা দেখতে পাচ্ছ। তো শীতকালে তো আরও বেশি হয়। তো এইগুলো এখন ভাঁজ করে গুছিয়ে, মানে বিছানাটা গোছানোর পর কত সুন্দর লাগে দেখতে। কিন্তু আমার তোজমণি মানে বিছানায় উঠলে লাফালাফি ঝাপাঝাপি করে আবার বিছানাটাকে মানে অগোছালো করে দেয়, এই আর কি, বাচ্চা থাকলে যেমনটা হয়। তো যাই হোক,
ঘর ফরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর বারান্দা সবই ঝাড় দিয়ে মুছবো। আর আমাদের না বাড়িতে একটাই সমস্যা, যেটা হলো টিকটিকি। তো এত টিকটিকি মানে কি বলবো, টিকটিকি যেখানে সেখানে পটি করবে, মানে টেবিলে বলো, সমস্ত জায়গায়। মানে দুদিন না ভালো করে পরিষ্কার করলে ঘর পুরো নোংরা হয়ে থাকে ওই টিকটিকির পটিতে। ওইগুলোই খুব বিরক্তকর জিনিস আমাদের বাড়িতে। আর একদিন না মানে ভালো করে যদি পরিষ্কার করো, মানে কি বলবো, তবু সবসময় তো আর অত ভালো করে পরিষ্কার করা হয় না, তবু যেমনটা হয়ে ওঠে তেমনটা করি আমি। তো ওই টিকটিকিরই আমাদের বাড়িতে সমস্যা, ঠিক আছে। আর এই দিকে দেখো আমি একটা নতুন ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছি। এই ঝাড়ুগুলো হচ্ছে ওই যে সেরকম মানে ঝুরঝুর করে বালির মতো ঝরে যে ঝাড়ুগুলো, সেইগুলো। তো এই ঝাড়ুগুলো এবারে এনেছে। এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিতে এত বিরক্ত লাগে কি বলবো, মানে ধুলোর থেকে বেশি ওর ওই বালির মতো, কি বলে ওটাকে, যাই হোক আমি বলতে পারছি না, নামটা মনে পড়ছে না। ওই বালির মতো ঝরঝর করে পড়ে, আর গায়ে লাগলে কেমন একটা কাটা কাটা লাগে। তো যাই হোক ওগুলোও মানে বেশি, দেখতেই পাচ্ছ। আমি ঘর বারান্দা পিসেমণির ঘর সমস্ত ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর আজকে সিঁড়িটাও একটু ঝাড় দেবো, তিনতলা সিঁড়িটা। তো তিনতলা সিঁড়িটাতেও মানে কি বলবো, টিকটিকিতে পুরো অবস্থা খারাপ করে রাখে। তো তিনতলার সিঁড়ি রোজ ঝাঁট দেওয়া হয় না, ওই একদিন দুদিন পরেই ঝাঁট দেওয়া হয়। তো আজকে আমি ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে আর কি মুছে নেব। সিঁড়ির ওখানে দুটো ব্যাগ দেখতে পাচ্ছ, মানে প্লাস্টিকের ব্যাগ। ওই ব্যাগগুলোর মধ্যে না তোজমণির পাপার কম্পিউটারের মানে অনেক পুরনো জিনিস, যেগুলো আর কি ওর আর এখন আর লাগে না, ওগুলো আর কোনো কাজেই দেবে না, সেই জন্য ওগুলো বের করে রেখেছিল। এই যে ভাঙাচোরাগুলো হয় না, সেই প্লাস্টিক ভাঙা, এইসব ভাঙাচোরা যে আসে ফেরিওয়ালাগুলো, ওই ওদের কাছে এগুলো বিক্রি করে দেবো। ওই জন্য আমি এগুলোকে নিচে নিয়ে যাবো বলে ওখানে রেখেছি। ঘর ফর মুছে আমি একবারে চলে এলাম কলতলায়। তো কলতলায় আসার কারণ, কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে কাচবো, কেচে শুকোতে দেবো। আজকে আর এখনই চান করব না, আজকে একবারে রান্না করে চান করব। তো মোটামুটি কিছু কাজ হয়ে গেল, মানে মোছামুছি, কাচার ছিল কিছু, কেচে। তো আজ অন্যদিন চান হয়ে যায়, আজকে আর চান হয়নি। একবারে রান্নাটা করে নিয়েই চান করবো। আজকে তোজমণির পাপা বাড়িতে আছে, কারণ আজকে ছুটি নিয়েছে, কারণ এই বাপিকে দিতে গেছিলো। তো এসে আর সময় হয়নি, অফিস যাওয়ার দেরি হয়ে গেছে, তো আজকে আর গেল না, বাড়িতেই আছে। তো তো আজকে বেশি কিছু রান্না করব না। এই যে মুগ ডালটা একবারে, যে তোজোর সকালে যখন খিচুড়ি করলাম, তো মুগ ডাল দিয়েই করেছিলাম। তো মুগ ডালটা একবারে ভেজে রেখেছিলাম। আর এইদিকে এখানে দেখো আলু আর বেগুন আছে। আলুটা শুধু ছাড়াবো, কারণ আলুর চোখা হবে, আলু মাখা আর কি। আর এই যে বেগুনটা বেগুনই হবে বেসন দিয়ে, আর কিছু হবে না আজকে, আর ভাত। তো চলো কেটে নিই।
ডালটা সেদ্ধ করতে দিয়েছি, মানে মুগ ডালটা সিটি দিতে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, অর্ধেকটা বেগুন তো পোকাই পোকা। আর এই যে আলুটা পরে সেদ্ধ করবো, আর বেগুনিটাও পরে হবে, খাবার আগে গরম গরম করবো, এটা এখন করব না। আর আর আজকে না ভাবছি রান্নাঘরটা একটু পরিষ্কার করবো। এগুলো করতে করতে দেখো কি অবস্থা, কৌটো কাউটিগুলো নোংরা হয়ে গেছে। আর মা লক্ষ্মী পুজো করছে, শাক বাজছে, শুনতে পাচ্ছ। আর একটা জিনিস দেখবে, ওই দেখো বেজি বেজি উঠলো কিনা কি জানি, বেজি ওই যে ওই যে নড়ছে। তো এখান থেকে দেখা যাবে না, অনেকটা দূরে আছে ওরা। তো আমি রান্না করার ফাঁকেই রান্নাঘরটা পরিষ্কার কাজে লেগে পড়লাম। তো আমাদের রান্নাঘরটা খুবই ছোট বলতে খুবই ছোট। তো আমরা এতজন মানুষ, 9জন ক্যান্ডিডেট। তো এইটুকু রান্নাঘর আমাদের একটু অসুবিধেই হয়, তবুও আর কি সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে চেষ্টা করি যাতে জায়গাটা কম লাগে। তো এখন আমি যা যা দেখতে পাচ্ছ এখানে, ড্রাম ফাম, বালতি, কৌটো কাউটি, এই 3 থাকের যে একটা র্যাক দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিছু ফাঁকা করব। কারণ এখানে আমি আর একটা অন্য প্ল্যান করেছি, যেটা হলো আমাদের ওই ঘরে একটা মিট কেস আছে, মানে ওটা আর কি খাবার দাবার রাখার, এই মিট কেস আর কি যেরকম হয়। তো ওই মিট কেসটাকে ভাবছি এখানে এনে রাখবো, আর এইগুলোকে সরিয়ে অন্য জায়গায় রাখবো। তো এটাই আজকে প্ল্যান। তো দেখি আমি এগুলো ততক্ষণ সরিয়ে পরিষ্কার করি। তো যেমনই পাপাও আজকে বাড়িতে আছে, ও হচ্ছে আমার ওই মিট কেসটা এই ঘরে আনতে সাহায্য করে দেবে। তো চলো দেখতে থাকো তোমরা। জায়গাটা পরিষ্কার করতে করতে আমার এদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আমি। তো ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। তারপর আমি আলুটা সেদ্ধ করতে দেবো, আলুটা প্রেশার কুকারে দেবো। তো আলুটা সিটি দিতে দিয়ে এদিকে মিট কেসটাও নিয়ে এসে ফেললাম। আমি আর তোজমণি পাপা লেগেছিলাম, তো শেষে দেখছো মাও লেগে গেছে, কারণ মিট কেসটা কাঠের তো খুবই ভারী, তো সেই জন্য মাও আবার একটু ধরে দিল। কেসটা ঠিকঠাক জায়গায় রাখা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ হাজারটা কৌটো, তো অনেক রকমের কৌটো, এতে অনেক কিছু আছে। তো এই কৌটোগুলোকে আমি এবার মানে পরিষ্কার করে নেব একবারে। পরিষ্কার বলতে ওই নির্মা জলে ইয়ে দিয়ে স্কচব্রাইট কিছু দিয়ে, একটা স্কচব্রাইটই নিয়েছি, স্কচব্রাইট দিয়ে ঘষে আর কি পরিষ্কার করে নেব একবারে। এটা করার কারণ হচ্ছে আমাদের সামনেই রান্না পুজো আসছে, তখনও আমাদেরকে এইগুলো পরিষ্কার করতে হয়। তো আমি ভাবলাম যে একবারে যখন বের করেছি একবারে পরিষ্কার করেই রাখি, যাতে তখন অতটা চাপ না হয়। তো সেই জন্য আমি এগুলোকে একবারে পরিষ্কার করে ধুয়ে তারপর তুলবো। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কৌটো, এগুলো আমার অনেকটা সময় লাগবে করতে। কৌটোগুলো পরিষ্কার করতে করতে আমার রান্নাও হয়ে গেছে। আর সেই জন্য এই যে মিট কেসটা যে ওই ঘর থেকে নিয়ে এলাম, সেই মিট কেসটাকে আমি ভালো করে ন্যাকড়া করে আর কি ন্যাকড়াটা ভালো করে চিপে নিয়ে মুছে নিচ্ছি, যেহেতু কাঠের এটা বেশি জল করে মুছলে আবার খারাপ হয়ে যেতে পারে। তো তার সাথে আমি একবারে গ্যাস ফ্যাস সমস্ত কিছু মেজে একবারে পরিষ্কার করে নেব।
রান্নাঘর তো আমার পরিষ্কার হয়েই গেছে। এবার রান্নাঘর থেকে যেই জিনিসগুলো বেরিয়েছিল, ওই যে র্যাকটা 3 থাকে, তারপরে এই যে কৌটোগুলো যে দেখছিলে ওই কৌটোগুলো যার মধ্যে ছিল, ওইগুলো সব আমি মেজে ঘষে একবারে নিচ্ছি। অনেক বড় একটা কাজ, মানে আমি ভেবেছিলাম মানে মনে হয় 4টে-5টা আজকে বেজে যাবে। তো যাই হোক, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো একটা কাজ নিশ্চিন্ত হলো, মানে আরও করলাম ওই সামনে আমাদের রান্না পুজো আসছে, সেই জন্য আরও এই জায়গাটাকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম একবারে। আর একটু পরিষ্কার না করলে না, রান্নাঘর পরিষ্কার না থাকলে না কেমন একটা লাগে, নিজেরই লাগে, কারণ রান্না করতে আমার ভাল লাগে না রান্নাঘর নোংরা হয়ে থাকলে। তো সেই জন্য আমি কয়েকদিন পর পরই ভালো করে রান্নাঘর পরিষ্কার করি। বেসন নিয়ে নিয়েছি, আর একটু সামান্য কালো জিরে। আমার বেসন গোলা হয়ে গেছে। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি বেগুনিগুলো ভেজে নেব। এইমাত্র এলাম, তো এখন 3টে বাজে, তাই যে একটু খাওয়া দাওয়াতে লেট হয়ে গেছে। আর এই দেখো তোজমনি হচ্ছে, আর ওখানে দুজনে মিলে ঘুমাচ্ছে, তোজমনি আর তোজমনির পাপা। আর এইমাত্র খেয়ে দিয়ে এলাম, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে দই। সকালবেলা না, আজকে সেই লক্ষ্মী পুজো তো মিষ্টি আনি, লক্ষ্মী সন্দেশ, তো দই এনেছিল তখন মা আনতে বলেছিল, খাবে বলে, দাদুর জন্য বিশেষ করে, কারণ দাদু একটু মিষ্টি পুষ্টি ছাড়া খেতে পারে না। খাবে তো তুমি? তো ভাত খেয়ে একটুখানি দই নিয়ে এলাম খাওয়া বলে, সবাইকেই দিয়ে এলাম বাটি করে মিষ্টি দই। না খেয়ে দেবো।
ভাবলাম একটু শোবো, কিন্তু শোয়া হবে না, 3টে বেজে গেছে আর আমার এডিট করা আছে, করতে হবে। হ্যাঁ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।